সাজেকের প্রথম পর্বটি দিয়ে আমি ভুলে গেছিলাম প্রায় এটার আরো একটি পর্ব রয়েছে। আসলে মূল কথা হচ্ছে আমার এত আলসেমি লেগে গেছে যে দ্বিতীয় পর্বটি আপনাদের দেওয়ার কথা ভুলেই গেছি। তো প্রথম পর্বে আপনারা দেখেছেন কংলাক পাহাড় এবং সাজেকের বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে এসেছি, আর এখন আপনাদের নিয়ে যেতে চলেছি আমি অন্যরকম একটি প্লেসে যা কিনা আপনারা কল্পনাও করতে পারেননি। সকালে ঘুম থেকে উঠতে হয়ে গেল দেরি, তাই রুম থেকে বের হলাম খুব তাড়াতাড়ি। বের হয়ে দেখতে পেলাম অসাধারণ দৃশ্য যা আগে কখনোই দেখা হয়নি। এত কাছে মেঘ তা কখনো কল্পনায়ও ভাবিনি। গতকাল বিকেলে ভিউটা ছিল ঠিক এরকম, আর আজকে সকালে হয়ে গেল আরেক রকম। আশেপাশের হোটেলের লোকজনও দেখছি উপভোগ করতেছে, তাই আমি চেয়ারে বসে মেঘের রাজ্যে হারিয়ে যেতে লাগলাম। মন চায় না এমন জায়গা ছেড়ে যেতে, তবুও হাতে সময় অনেক কম, তাই চারদিকটা ঘুরে দেখে আসবো এই অল্প সময়ে। আমি এখন যে হোটেলটায় আছি এটা ইন্ডিয়ার দিকে মুখ করা, মেঘও বেশি দেখা যায়, তাই এগুলোর দামও পড়ে যায় অনেক। আপনাদের এখন দেখাবো বাংলাদেশ ভিউ কিছু হোটেল, ওইগুলা থেকে মেঘ কিছুটা কম দেখা যায়, আর তুলনামূলক কিছুটা কম দামে ওই হোটেলগুলো নেওয়া যায়। আর এটা হচ্ছে এখানকার আরও একটা রিসোর্ট, এটা হচ্ছে বাংলাদেশের সাইডের। আর এখানে বাংলাদেশের সাইডের রিসোর্টগুলো থেকে ভিউ অনেকটা কম পাওয়া যায়। যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিউগুলো, এখানে কিন্তু মেঘ অনেক কম। আর যেটা আমরা যেখানে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, মানে আর অপোজিট সাইড, ওইখানে আপনার অনেক ভিউ পাওয়া যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোথায় ভিউ বেশি। তো এই সাইডের হোটেলগুলো যদি আপনি একটু উন্নত মানের নেন, তবে যেই দাম পড়বে ওই সাইডের একটু নর্মাল হোটেলও যদি নেন এর থেকে বেশি পড়ে যাবে। মানে ওই সাইডের হোটেলগুলোর ডিমান্ড অনেক বেশি, এবং আপনার ছোট ছোট হোটেলগুলো মানে অনেক ভাড়া দিয়ে নিতে হয়। আর ওই ইন্ডিয়ান সাইডের হোটেলগুলোর থেকে মানে রিসোর্টগুলোর থেকে এই সাইডের রিসোর্টগুলো ভাড়া একটু কম হবে, এটাই স্বাভাবিক। কেননা এখানে ভিউ যত বেশি তত বেশি টাকা দিয়ে আপনার নাইট স্টে করতে হবে। কেননা সকালে ভিউটা তো আপনার সকালেই দেখবেন, সকালে ঘুম থেকে যখন উঠবেন এমন একটা ওয়েদার যখন দেখবেন, সুবহানাল্লাহ। এরপর আবার রয়েছে পাহাড়িদের বাজার, যা কিনা এক কথা অন্যরকম অভিজ্ঞতা এবং আমার জীবনের প্রথমবার দেখা। তো সাজেকে ঘোরাঘুরির সকল কিছু অবসান ঘটিয়ে এখন আমরা এখান থেকে আবার রওনা দেব। আমাদের খাগড়াছড়িতে কিছু দর্শনীয় জায়গা রয়েছে, ওইগুলোতে যাব এখন। তো এখান থেকে সবাই আবার সকাল 10টার মধ্যে বা চাঁদের গাড়িতে উঠে পড়লাম। তো এখন আমাদের চাঁদের গাড়িগুলো একে একে ছেড়ে দেওয়া হবে। তো গাইস, সাজেক ভ্রমণ শেষ করে আমরা এখন আবারও মানে আমাদের চাঁদের গাড়ি এখানে এসে নামিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে দিঘিমালা, যেখান থেকে আমরা উঠে গিয়েছিলাম, মানে যে রিসোর্টটার থেকে। ওই রেস্টুরেন্টে এসে আমাদেরকে আবার নামিয়ে দিয়েছে। আর এখানে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখানে আমাদের প্ল্যানিং হচ্ছে আরও একটা স্পটে ঘুরতে যাব, আর সেটা আমি এখন বলছি না, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো এখানে আস্তে আস্তে হয়ে গেছে অনেক রাত, আর রাতের কারণে আপনার ভিডিওগুলো তেমন ভালো করে করতে পারিনি। তো গাইস, এখন আমরা আছি আলুটিলা গুহার অসাধারণ একটি ব্রিজে। আর বৃষ্টি দেখতে পাচ্ছেন একদম উজ্জ্বল, মানে লাইট দিয়ে পুরো সাজিয়ে রাখা হয়েছে। আর বৃষ্টি সত্যিই খুব অসাধারণ। ভিডিওতে যেমন আসছে এর চেয়েও খুব ভালো লাগছে সরাসরি দেখতে। আর রাতের বেলা ভিডিও তেমন ভালো আসছে না, তো বৃষ্টি আসলেই খুব অসাধারণ। আর এই ব্রিজটা দেখার পর আমরা এখান থেকে আবার ওই নিচের দিকে যাব। নিচে আর একটা প্লেস রয়েছে, ওইটাও একটা ছোট ব্রিজের মতো, ওই জায়গাটাও অনেক সুন্দর, এবং ওইটা দেখার পর আমরা যাব গুহার মধ্যে। আর যেটার জন্য মেনলি আসছি ওইটা হচ্ছে গুহা, আলুটিলা গুহা। তো এখানের আগে ঘোরাফেরা শেষ করে এখানে দেখে তারপর আমরা আলুটিলা গুহার দিকে যাব। তো বৃষ্টি সত্যিই খুব অসাধারণ। আর এখান থেকে আমরা এখন নিচে গিয়ে নিচের বৃষ্টিও পরিদর্শন করব, আর নিচের বৃষ্টি দেখার পর আমরা চলে যাব গুহার মধ্যে। তো চলুন যাওয়া যাক। যেহেতু ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে, তো আমার মোবাইল থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। আবার অনেকগুলো ভিডিও যখন আমি করেছি তখন ওইগুলোর ভয়েসটা আসেনি, তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেকগুলো ভিডিও দিতে পারতেছি না। এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হয়তো এটাই আমাদের বাংলাদেশের শেষ ব্লগ।